করলে আমরা ধর্ম না। আপনারা লিখে দেখেন, আমরা লাইভে আছি। আরে ভাই লাইভ পেছাই করেন না। তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি বরগুনা দক্ষিণ উপকূলের একটি জেলা, নদী এবং সমুদ্রের সাথে সংগ্রাম করে যেই জনগোষ্ঠী, তার নাম বরগুনা। এই বরগুনায় আমাদের যারা মৎস্যজীবীরা রয়েছেন, যারা আমাদের মজুররা রয়েছেন, কৃষক রয়েছেন, আমরা তাদের সন্তান। আমরা এসেছি আজকে আপনাদের কাছে। আমরা সেই তরুণ যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছিলাম। প্রিয় বরগুনাবাসী, আপনারা জানেন বিগত 16 বছর দেশে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যেই সরকার দুর্নীতি, মাফিয়াতন্ত্র, গুম, মানবাধিকার হরণ সহ এমন কোন অপকর্ম নাই তারা করে নাই। সেই অপকর্ম থেকে বাংলাদেশকে মুক্তি দিতে, স্বৈরাচারকে মুক্তি দিতে দেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল। এই আপনাদের বরগুনার 10 জন মানুষ শহীদ হয়েছে, জাতীয় বীর তারা। তাদের কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা এবং মুক্তি লাভ পেয়েছি। আমরা সেই সকল শহীদদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। যারা আহত যোদ্ধা রয়েছে, যাদের গায়ে এখনো বুলেট রয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি নতুন করে, তাদেরকেও আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি অনেক লড়াই সংগ্রাম করে আপনাদের উপকূলে টিকে থাকতে হয়। দুর্যোগ এবং নদী ভাঙন সবকিছুকে উপেক্ষা করে বরগুনাবাসী লড়াই সংগ্রাম করে যায়। বরগুনাবাসীর দিকে কেউ তাকায় না। উন্নয়নের মূলা ধরলেও বরগুনা পর্যন্ত সেই উন্নয়ন কতটুকু এসেছে সেটা আপনারাই ভালো জানেন। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি এখানে জলবায়ু দুর্যোগ রয়েছে। বরগুনায় লবণাক্ত পানি কৃষির সমস্যা তৈরি করছে, সুপেয় পানির অভাব তৈরি করছে। বরগুনায় আমাদের জলবায়ু উদ্বাস্তু তৈরি হচ্ছে। পুরো বাংলাদেশে আমরা বলি যে আগামী দিনে বঙ্গোপসাগর হচ্ছে আমাদের ভবিষ্যৎ এবং সম্ভাবনার জায়গা। সেই জায়গায় বরগুনার মধ্য উপকূলীয় অঞ্চলগুলোকে আমাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় নাগরিক পার্টি সেই জায়গা থেকে বরগুনাবাসীর প্রতি কমিটমেন্ট রাখছে। বরগুনার প্রতিটি নদী আমাদের রক্তধারা, বরগুনার ছেলে মজুররা আমাদের পরম আত্মীয়। প্রিয় বরগুনাবাসী, আমরা জানি জুলাই গণঅভ্যুত্থানের পরে চাঁদাবাজ এবং দুর্নীতি আবারও চেপে বসেছে বাংলাদেশ রাষ্ট্রে। আমরা বলেছিলাম যে চাঁদাবাজ এবং মাফিয়াদের যে সিস্টেম টিকিয়ে রাখে, সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখেছি যে সেই সিস্টেমকে আবারও টিকিয়ে রাখতেছে একটি দল, চাঁদাবাজ এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে একটি দল। আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এই বরগুনা এলাকার সন্তান সোহাগকে কিভাবে বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে সবার সামনে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কি এই ধরনের সিস্টেম দেখতে চায়? বরগুনাবাসী কি এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কি চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়? প্রিয় বরগুনাবাসী, আপনাদের সন্তানকে ঢাকা শহরে এইভাবে মেরে ফেলা হয়েছে, আপনারা তার প্রতিবাদ তৈরি করুন। আপনারা সেই দৃশ্য বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখান
যে কিভাবে গণ অভ্যুত্থানের পরে হাজারো মানুষের রক্তের পরেও এই সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতা এবং একটা রাজনৈতিক দলের চাঁদাবাজদের সমর্থন দেওয়ার পরে আপনাদের সন্তানকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী, আমরা আপনাদের এলাকার সমস্যা নিয়ে কাজ করতে চাই, পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। আমরা চাই এই বরগুনা নদী সমুদ্র রক্ষা হবে, উপকূল সুরক্ষা হবে এবং মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার সমস্যা দূর হবে। আপনাদের এলাকার সন্তান ফয়সাল মাহমুদ শান্ত জাতীয় নাগরিক পার্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছাত্র জীবনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে দীর্ঘদিন। আপনারা তার সাথে থাকবেন, তিনি আপনাদের সমস্যা নিয়ে কথা বলবেন। পরিশেষে আরেকটা কথা বলতে চাই, গণহত্যার বিচার এবং নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আপনারা কি সংস্কার চান? সংস্কার ছাড়া আমরা নতুন বাংলাদেশ কখনোই পাবো না। আমরা উচ্চকক্ষ চাই, আমরা চাই দুদক থেকে শুরু করে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোন স্বৈরতন্ত্র বাংলাদেশে আর ফেরত আসতে দেব না। নতুন করে কাউকে স্বৈরাচার হইতে আমরা দেব না। আমরা জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে বলেছি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করব। বাংলাদেশে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা হবে না। আমরা দেখেছি একটা দল ইতিহাসের এককালে পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছিল বাংলাদেশে। এখন এই গণ অভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। স্পষ্টভাবে বলেছি যে বাংলাদেশে মুজিববাদীদের কোনো রাজনীতি হবে না, চাঁদাবাজদের কোনো রাজনীতির জায়গা হবে না। আপনারা তাই নতুন করে স্লোগান তুলবেন, চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। মুজিববাদের পাহারাদার, চাঁদাবাজার দখলদার, মুজিববাদের পাহারাদার। মুজিববাদের পাহারাদার, চাঁদাবাজের রাস্তা না হবে না, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের রাস্তা না ভেঙে দাও, গুড়িয়ে দাও। প্রিয় বরগুনাবাসী, আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের আপনারা ভয় করেন না। ভয়ের সংস্কৃতি ভেঙে প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। আমরা ইনসাফের অর্থনীতি, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব। বরগুনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। ইনশাআল্লাহ বরগুনাবাসীর বিজয় হবে, বাংলাদেশের বিজয় হবে, জাতীয় নাগরিক পার্টির বিজয় হবে। ইনকিলাব, ইনকিলাব, এনসিপি, এনসিপি, অ্যাকশন টু অ্যাকশন, বরগুনার অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ইনকিলাব, ইনকিলাব। আমার অবস্থা নেই, কারণ আমি আমার নিকট আত্মীয়ের বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয়ের যে বাসা সেখানে যাইনি। এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি বরগুনায় এসে এরকম হাজারো ছাত্র জনতা, তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি। আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং বুক ভরা ভালোবাসা সবসময় থাকবে। আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই, সেই জুলাই পদযাত্রায় আমার বরিশাল থেকে বরগুনা আসার সুযোগ হয়েছিল। এই যে রাস্তা, আমরা এই পাশে যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরগুনা এসেছি, এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় 100টার বেশি মরণ ফাঁদ আছে। বরগুনার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু না সোজা রাস্তা আছে, তার চেয়ে বেশি রাস্তার বাঁক আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিটমেন্ট করতে চাই এবং আগামীর বাংলাদেশে আমার এই বরগুনায় যারা রাজনীতি করতে চাইবে তাদেরকে স্পষ্ট করে একটা অঙ্গীকার করতে হবে যে বরিশাল থেকে বাইপাস হয়ে এই বরগুনা পর্যন্ত এই যে রাস্তা, এই রাস্তাকে এই বরগুনার মানুষের
মরণ ফাঁদ হতে মুক্তি দিতে হবে। আমরা বরগুনা শহরের অলিতে গলিতে ঘুরেছি। এই বরগুনা শহরের রাস্তাঘাট দেখে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল, ওই হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, আমরা জানতাম ওই হাসিনা এই দক্ষিণবঙ্গকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। কিন্তু আমরা এই বরগুনায় এসে দেখি আজকে আমার বরগুনার রাস্তাঘাট গর্ত আর পানি দিয়ে ভেসে যাচ্ছে। আমরা এই বরগুনা জেলার যখন হাসপাতাল সম্পর্কে খোঁজ খবর নেই, তখন জানতে পারি যে এই বছর বাংলাদেশের জেলা হিসেবে শুধুমাত্র ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গিয়েছে এই বরগুনায়। এবং এই যে হাসপাতালগুলো, এই হাসপাতালগুলো এক একটা লুটপাটের কেন্দ্র হয়েছে। এই হাসপাতালের কর্মচারীরা এক একজন বড় বড় নবাব হয়েছে। এই হাসপাতালে ডাক্তার থাকে না। আমাদের যারা সহযোদ্ধারা আমাদের বলেছে অভ্যুত্থানের সময় এই সদর থানার ওসি সামনে থেকে আমাদের সহযোদ্ধাদের লাঠিচার্জ করেছে। আমরা স্পষ্ট করে বরগুনার পুলিশের যারা রয়েছেন, আমরা এসপি থেকে ওসি থেকে সবাইকে বলি, আপনারা বরগুনার জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি বরগুনায় কোন দলের পুলিশ হয়ে উঠেন, তাহলে আগামী বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না। 24-এ পার পেয়ে গিয়েছেন, পরের বার জান নিয়েও পালাতে পারবেন না। আমরা স্পষ্ট করে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় যারা আছেন, রাজনীতির প্রত্যেকটা জায়গায় যারা আছেন, আপনারা যেই দলেরই হন না কেন, চাঁদাবাজির দিন শেষ, সিন্ডিকেটের দিন শেষ, দুর্নীতির দিন শেষ, কালো হাতের দিন শেষ, মাদক ব্যবসার দিন শেষ। দিনের বেলা বড় বড় লেকচার মারবেন আর রাতের আধারে মাদকের ভাগ দিবেন, এই দিন আর নাই। আমার প্রিয় বরগুনাবাসী, আমার পরিবারের বরগুনা, আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা যদি রুখে দাঁড়ান, আর কারো সাহস হবে না আপনাদের গলা চেপে ধরা। 24-এ আপনারা দল মত নির্বিশেষে রুখে দাঁড়িয়েছিলেন বলে হাসিনার মতো এত বড় ফেরাউনের পতন হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো, যেই দলেরই হোক না কেন, যেই মত ধর্ম বর্ণেরই হোক না কেন, কেউ যেন এই বরগুনায় অন্যায় করে আর পার না পেয়ে যায়। আমরা ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। ইনশাআল্লাহ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাব। সেই লড়াইয়ে আমরাই জিতবো। বরগুনার তরুণ প্রজন্ম দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। চাঁদাবাজরা ষড়যন্ত্র শুরু করেছে, তাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে। বরগুনাবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিকিৎসায় অনেক কষ্ট হয়, যেতে হয় বরিশালে। এখানে আপনারা চিকিৎসা যেটা পাওয়ার কথা, সেই তুলনায় সরকারি ব্যবস্থাপনা অনেক অপ্রতুল, যেতে হয় 2 ঘন্টা, আপনারা জরুরি চিকিৎসাগুলো পান না। আমাদের দেশের স্বাধীনতা 50-এর উপরে হয়ে গেছে বয়স আমাদের দেশের, কিন্তু এখনো আমরা মৌলিক যে সুবিধা সেগুলো নিশ্চিত করতে পারি নাই, সেগুলো নিশ্চিত হয়ই নাই।
যে উপরে বসে থাকে, যে প্রধানমন্ত্রী থাকে, তার এত ক্ষমতা থাকে যে নাগরিকের সকল সুযোগ সুবিধা বঞ্চিত করলেও তাকে ধরা ছোঁয়ার উপায় নাই। এখানে যা যা সংস্কার করা প্রয়োজন, যেইভাবে করা প্রয়োজন সেইটা যাতে হয় সেটার কথা আমরা বারবার করে বলছি। আমাদের মিছিলে অনেক নারীরা যোগ দিয়েছিলেন। নারীরা এখনো সংসদে যায় সংরক্ষিত আসনে মনোনয়নের মাধ্যমে। আমরা বলছি না, সরাসরি নির্বাচনের মাধ্যমে তারা সেই সংরক্ষিত আসনগুলোতে যাবে, যাতে তৃণমূল থেকে আপনাদের কাছে তারা এসে ভোট চাবে, আপনাদের সেবা করার জন্য যাতে সুযোগ পায়। আপনাদের কোনো রায় থাকবে না কারা সংসদে যাবে, কোন নারীরা সংরক্ষিত আসনে যাবে, সেটা যাতে না হয় আপনারা রায় দিতে পারেন আপনাদের সাংসদ কারা হবে। এই পরিবর্তনগুলোর কথা আমরা বলছি, অনেক জায়গা থেকে বাধা আসছে, কিন্তু আপনারা সাথে থাকলে আমরা এই পরিবর্তনগুলো এনেই ছাড়বো। দেশ পাল্টাবে, আপনাদের সাথে নিয়েই পাল্টাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রাণটা ভরে দিয়েছেন আপনারা, যা দেখাইছেন এটা ভুলান না। আপনারা আপনাদের যে সমর্থন আমাদের প্রতি দেখাচ্ছেন, আমরা এটা জানি শুধুমাত্র এনসিপির জন্য না, আপনারা প্রত্যেকে গণভুত্থানের শক্তি এক একজন। ওই যে ক্লাসের ভিতরে দেখা যাচ্ছে মেয়েদেরকে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মেয়ে গণভুত্থানের শক্তি। ওই কোনায় গলির ভিতরে যারা দাঁড়ায় আছেন, চাচা আপনাকে আমি দেখতে পাচ্ছি, আপনি গণভুত্থান। সাভারের রাজপথ তার স্লোগানে প্রকম্পিত হয়েছিল। আপনারা তাকে মনে করবেন না তারা দূরের কেউ, আপনাদের মধ্যেকার লোক এবং আমরাও আপনাদের প্রাণের মানুষ। এই কারণে আমরা আপনাদের মধ্যে আসতে বাধ্য। আমরা এখন জেলা ভিত্তিক যাচ্ছি, কিন্তু উপজেলায় আমরা জানি আপনারা কি পরিমাণ ছড়ায় আছেন এবং আপনাদের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা আছে, আপনারা প্রত্যেকটা মানুষের কাছে ছড়ায় যাওয়া। প্রিয় বরগুনাবাসী, আপনারা আজকে দেখছেন আমাদের মিছিলের সামনে ছিল আমাদের হিজড়া জনগোষ্ঠী এবং তাদের কত ধরনের অসুবিধা আছে, তাদের যে মানবেতর জীবনযাপন, এটা আমরা সকলেই জানি। আমরা অনুভব করি প্রত্যেকটা মানুষের সাম্য মানবিক মর্যাদা জীবন দরকার কিনা, প্রত্যেকটা মানুষের মর্যাদাপূর্ণ জীবন আমাদের দরকার কিনা বলেন। প্রত্যেকটা মানুষের মর্যাদাপূর্ণ জীবনের জন্য এদেশে 2000 মানুষ বুকের তাজা রক্ত বিলায় দিছে কিনা। এই গণঅভ্যুত্থানের সময় কোন সংগঠনের আন্ডারে, কোন নির্দিষ্ট পার্টির আন্ডারে গণঅভ্যুত্থান হয় নাই, কিন্তু গণঅভ্যুত্থানের একটা মাত্র দল আছে বাংলাদেশে, সেটা হচ্ছে এনসিপি। এইটা আপনারা সকলে মনে রাখবেন এবং আমাদেরকে সবসময় জবাবদিহিতার মধ্যে রাখবেন। আপনাদের কাছ থেকে শুধুমাত্র ভালোবাসা না, আমরা জবাবদিহিতাও চাই। এবং সেই সাথে বরগুনাবাসী বলে রাখি, এইটা নদী বিধৌত অঞ্চল, এই অঞ্চল আর অন্য অঞ্চলের মধ্যে অনেক তফাৎ থাকবে। কেন থাকবে? নদী বিধৌত অঞ্চলের মধ্যে রাজনীতি অনেক বেশি। রাজনীতি বেশি কারণ এই অঞ্চলকে দখল করার জন্য আপনার এখানে আগে ব্রিটিশ ছিল, আগে পাকিস্তান ছিল, ভারত ছিল, আওয়ামী লীগ ছিল। এখন আমরা কিভাবে এটাকে সাজাবো, এটা আমাদেরকে দেখতে হবে। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের কিছু দাবি দেওয়া আছে। এই দাবি দেওয়াগুলো কি কি? আমাদের একটা নতুন সংবিধান লাগবে। কেন এই নতুন সংবিধানটা লাগবে আপনারা সবাই বোঝেন, কারণ বাংলাদেশের মানুষের সমান মর্যাদা নাই। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা জনগোষ্ঠী সমান মর্যাদা পায় না। বাংলাদেশের এখানে প্রত্যেকটা ধর্ম সমান মর্যাদা পায় না। আমাদের এখানে আলেম ওলামা জনগোষ্ঠী যারা আছেন, চাচারা খালারা যারা আছে, প্রত্যেকে জানেন এখানে শুধুমাত্র দাড়ির কারণে, ইসলামে বিশ্বাস করার কারণে এইখানে কত ধরনের নিপীড়নের শিকার হতে হয়েছে। কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেখছি কিভাবে একটা রেজিম পাল্টায় দিতে হয়। আমাদেরকে এটা দেখতে হবে, এই রেজিম যাতে আর কোনোদিন ফেরত না আসে। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজম আবার ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। এইখানে